জমে উঠতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাট। ছোট বড়র পাশাপাশি বেশিরভাগ মাঝারি গরু হাটে তুলেছেন ব্যবসায়ীরা। গরুর ওজন অনুযায়ী দাম হাঁকছেন ব্যাপারী ও খামারিরা। তবে বেচাকেনা নিয়ে এখনো সন্তুষ্ট নন তারা। দাম নিয়েও রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। ওদিকে তেজগাঁ পশুর হাট পরিদর্শনে গিয়ে প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, দেশের চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকায় এবছর সীমান্ত পথে ভারতীয় গরু ঢোকার সুযোগ নেই। মামুন হোসাইনের প্রতিবেদন। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন, এরই মধ্যে রাজধানীর হাটগুলোই কোরবানির পশু নিয়ে আসতে শুরু করেছেন বিক্রেতারা। একই সাথে বাড়ছে ক্রেতা সমাগমও। ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির পশুর হাট বসেছে 19টি। এর মধ্যে উত্তর সিটি কর্পোরেশনে বসেছে 12টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 7টি। বিক্রেতারা বলছেন, হাটে যে পরিমাণ গরু ছাগল উঠেছে সে অনুযায়ী এখনো বেচাকেনা হচ্ছে না, কারণ তাদের দামের সাথে ক্রেতাদের দাম মিলছে না। যে হারে আমাদের খরচ হয়েছে গরু সেই অনুযায়ী তো গরু কাস্টমার দাম কয় না। খোলভুসি, খেসারি, সালট, জব যেগুলো খাওয়াছি প্রতিদিন, সেই অনুপাতে আমি ভালো দাম পাচ্ছি। আমার খরচ বেশি, তারপরে এরা যেভাবে দাম বলছে কিন্তু এই দামের হাতে আমার মনে করেন যে বসে না। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা স্বাভাবিক দামের তুলনায় অতিরিক্ত দাম হাঁকাচ্ছেন। গরুর দামটা গত বছরের প্রায় সেমই আছে, কিন্তু সমস্যাটা হলো যে গরু যেটা বিক্রি করবে তার 1 লাখ টাকা দাম যাচ্ছে 2 লক্ষের উপরে। না, দামটা একটু বেশিও মনে হচ্ছে, কিন্তু আমি 40 নিতাম, বলে আমার ছোটো ভাই 45 করে নিয়ে নিয়েছি। এদিকে তেজগাঁও পশুর হাট পরিদর্শনে যান প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। হাটের অবস্থা দেখে বলেন, চাহিদার তুলনায় এবার গরু ছাগলের সরবরাহ বেশি, ফলে সীমান্ত দিয়ে ভারতীয় গরু ঢোকার সুযোগ নেই। সরকার আমাদের সীমান্তের যারা বর্ডার গার্ড আছেন এবং যারা আইন শৃঙ্খলা আছেন, তা আমি গতকালও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা বলেছে, তারা বলছেন যে 2-1টা এদিক ওদিক আসলে তো অন্য কথা, কিন্তু সরকারের দিক থেকে পর্যাপ্ত ব্যবস্থা আছে। বৃহস্পতিবার থেকেই মূলত কোরবানির হাটে বেচাকেনা বাড়ার আশায় আছেন ব্যবসায়ীরা। মামুন হোসাইন, এসএ টিভি, ঢাকা।